রহিম ভাইয়ের ঝালমুড়ি মানে জমজমাট একটি ব্যাপার। দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় করছে রহিম ভাইয়ের ঝালমুড়ি খাওয়ার জন্য। রহিম ভাইয়ের ঝালমুড়ির জন্য কোথায় যাবেন, কোথায় পাবেন, এই সবকিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তারই সাথে শেয়ার করব রহিম ভাইয়ের ঝালমুড়ি খাওয়ার এক্সপিরিয়েন্স। তো চলুন আর দেরি না করে যাওয়া যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। শুরুতে আমার সাথে নিয়ে নিলাম আমার ফরেনার বন্ধুকে। তারপর বাড়িচা বাস স্ট্যান্ড থেকে আমরা রওনা হলাম রহিম ভাইয়ের ঝালমুড়ি খাওয়ার উদ্দেশ্যে। যেহেতু বাড়িচা বাজারের রাস্তার কাজ চলছে, তাই এদিক দিয়ে রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল, আর সেজন্য আমরা বাড়িচার ভিতর দিয়ে শর্টকাট নিয়ে নিলাম। শর্টকাট নেওয়ার পর ভেতর দিয়ে চলে এলাম হাইওয়েতে। এখন আমাদের যেতে হবে বারিচা বাস স্ট্যান্ডের বেলাবো রোডে। কিন্তু তার আগে আমি যে কাজটা সবসময় করে থাকি সেটি হলো ঘুরতে বের হওয়ার আগে অবশ্যই গাড়িতে তেল ভরে নিতে হবে। আর তেল ভরার জন্য চলে এলাম পেট্রোল পাম্পে। যাই হোক, তেল ভরা শেষে আমরা চলে এলাম ডিরেক্ট বারিচা বাস স্ট্যান্ড। বারিচা বাস স্ট্যান্ডের বেলাবো রোড দিয়ে আমাদের যেতে হবে রহিম ভাইয়ের ঝালমুড়ির দোকানে। আর তাই বেলাবো রোডে আমরা রওনা দিলাম রহিম ভাইয়ের ঝালমুড়ি খাওয়ার উদ্দেশ্যে। এই পর্যায়ে বারিচা বেলাবো রোড থেকে হাতের ডান পাশ দিয়ে চলে যেতে হবে পুলের ঘাট, আর সেখানেই পাবো রহিম ভাইকে। অবশেষে আমরা চলে এলাম নরসিংদী জেলার বেলাবো থানার শান্তিপুর অর্থাৎ কুকুরমারা পুলের ঘাট মোড়ে, যেখানে চলছে হরদম সালাদ কাটাকাটি। আর যেই লোকটা এই কাজগুলো করছেন তিনি হচ্ছেন রহিম বাদশাহ। অত্র এলাকায় তাকে সবাই এক নামে চিনে, কেননা এই এলাকায় তার ঝালমুড়ি খুবই বিখ্যাত। অনেকগুলো সালাদ কাটার পর চলছে সেগুলোতে মশলা মিক্সের কাজ। সালাদের মধ্যে এই স্পেশাল মশলাগুলোই বাড়িয়ে দেয় ঝালমুড়ির স্বাদ। একটা ভান্না করে ভান্না কইতাছে 8টা মরিচ খাইবো 40টা মুড়ি ভেজে। আমি 1600 টাকা দিয়াম তোরে, 8টা মরিচ খাইবে আর জাল মুড়ি ফিরি। তুই রাজি? রাজি। ইস্টামলে একটা 150 টাকা দাও। পরে আল্লাহ জানে। বর্তমান সময়ে ঝালমুড়িতে কাঁচা জালের ব্যাপারটা খুবই কমন, আর সেই কাঁচা জালের জন্য ব্যবহৃত হয় বোম্বাই মুড়ি, যা বর্তমান সময়ে খুবই জনপ্রিয়। বাংলাদেশের বিভিন্ন ঝালমুড়ি বিক্রেতার এক এক রকম রেসিপি। কেউ ঝালমুড়িতে বেশি টেস্টের জন্য ব্যবহার করে ম্যাগি মশলা থেকে আচার সহ অনেক কিছু, আবার কেউ ব্যবহার করে অন্যান্য গরম মশলা, যা ঝালমুড়ির স্বাদকে আরো দ্বিগুণ বাড়িয়ে তোলে। রহিম ভাইয়ের ঝালমুড়িতে স্পেশাল ব্যাপার হচ্ছে তিনি অনেক রকমের মশলা ব্যবহার করে থাকেন, আর সেজন্যই তার ঝালমুড়িটা খুবই বিখ্যাত।
ঝালমুড়িতে সকল ধরনের মশলা অ্যাড করার পর সব ধরনের মশলা ভালো করে মিক্স করার জন্য রহিম ভাই একটি মগের মধ্যে খুবই সুন্দরভাবে মিক্স করে নিচ্ছেন মশলাগুলোকে মুড়ির সাথে। তো ফাইনালি রহিম ভাই খুব স্পেশাল করে তৈরি করে দিয়েছেন আমাদের ঝালমুড়িটা, এবং তার উপরে তার স্পেশাল সালাদ দিয়ে পরিবেশন করছেন খুবই সুন্দরভাবে। রহিম ভাইয়ের ঝালমুড়িটা খেতে খুবই অসাধারণ ছিল। আমি মাঝে মধ্যে ঝালমুড়ি খাওয়ার জন্য চলে আসি রহিম ভাইয়ের এখানে। তো আজকে আমিও আমার বন্ধু দুইজনে মিলে খুবই মজা করে ঝালমুড়ি খাইছি। ভাই ঝালমুড়ি খেতে কেমন? মাশাআল্লাহ ভালো না? যেহেতু বিকালের সময় তাই আস্তে আস্তে কাস্টমারের ভিড় ছিল। আপনারা যারা রহিম ভাইয়ের ঝালমুড়ি খেয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন রহিম ভাইয়ের ঝালমুড়িটা আসলে খেতে কেমন। তাছাড়া আমাকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কেননা আপনারা উৎসাহিত করলেই এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারবো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।